নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। সময় যত এগোচ্ছে ততই অষ্টম বেতন পে কমিশন নিয়ে সরকারি কর্মীদের অপেক্ষা ও প্রত্যাশা যে দিনে দিনে বাড়ছে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। কবে অবশেষে প্যানেল গঠন থেকে শুরু করে বেতন বৃদ্ধির ঘোষণা হবে সেই নিয়ে দিন গুনছেন কেন্দ্রের কোটি কোটি সরকারি আধিকারিক ও পেনশনভোগীরা। এসবের মাঝেই সরকার অষ্টম বেতন কমিশন গঠনের দিকে একটি বড় পদক্ষেপ নিয়েছে। অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ 21শে এপ্রিল দুটি সার্কুলার জারি করেছে, যার মাধ্যমে 42টি পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। চেয়ারম্যান এবং আরও 2জন গুরুত্বপূর্ণ সদস্য ছাড়াও এতে উপদেষ্টা এবং অন্যান্য কর্মীরাও অন্তর্ভুক্ত থাকবেন। সব কিছু যদি নির্ধারিত সময়সূচি অনুসারে চলে তাহলে আগামী মাসের শেষের দিকে অষ্টম বেতন কমিশনের কাজ শুরু হবে। অষ্টম বেতন কমিশনের আকার কিছুটা ছোট রাখা হয়েছে। 22শে এপ্রিল অনুষ্ঠিত স্থায়ী কমিটির বার্ষিক সভায় ন্যূনতম মজুরি, বেতন কাঠামো, ফিটমেন্ট ফ্যাক্টর, ভাতা, পদোন্নতি নীতি এবং পেনশনের সুবিধার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছিল। একটি খসড়া কমিটিও গঠন করা হয়েছে, যাতে প্রধান কর্মী ফেডারেশনের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন। সমস্ত সদস্য সংস্থাকে 20শে মে 2025-এর মধ্যে PDF এবং ওয়ার্ড উভয় ফরম্যাটে তাদের পরামর্শ পাঠাতে বলা হয়েছে। সমস্ত সংস্থার সাথে ব্যাপক আলোচনার পর চূড়ান্ত স্মারকলিপি প্রস্তুত করা হবে। এখন প্রশ্ন উঠেছে, নতুন প্যানেল গঠনের পর কী কী সুপারিশ আসতে পারে। সবার প্রথমেই থাকবে ফিটমেন্ট ফ্যাক্টর। যদিও বিশেষজ্ঞরা বিশ্বাস করছেন যে ফিটমেন্ট ফ্যাক্টর 2.80 থেকে 3.0 গুণ বা সম্ভবত একটি বেশি হতে পারে। মহার্ঘ ভাতা, এটা নিশ্চিত যে যখন অষ্টম বেতন কমিশন কার্যকর হবে তখন পর্যন্ত আপনি যে ডিএ পেতেন তা মূল বেতনের সাথে একীভূত হবে। হতে পারে ডিএ আবার শূন্য হয়ে যেতে পারে। নতুন বেতন কাঠামো, বর্তমান বেতন ম্যাট্রিক্স উন্নত করা যেতে পারে। অন্যান্য ভাতা, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, শিশু শিক্ষা ভাতার মতো ভাতার নিয়ম এবং পরিমাণও পরিবর্তিত হতে পারে। শহরের উপর নির্ভর করে HR পরিবর্তন করা হতে পারে। পেনশন, এই সুপারিশগুলি যে কেবলমাত্র চাকরিজীবীদের জন্য তা নয়, বরং প্রবীণ পেনশনার 65 লক্ষের বেশি মানুষ যারা রয়েছেন তাদের নিয়েও কীভাবে নির্ধারণ করা হবে পেনশন, সে নিয়েও আলাপ আলোচনা করার খুবই একটা ভালো সম্ভাবনা তৈরি হয়েছে।